এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করব দ্য টপিক জেনার ভোল্টেজ রেগুলেটর। এটা ইউনিট 2 রেকটিফায়ার ফিল্টার অ্যান্ড পাওয়ার সাপ্লাই প্রেজেন্ট টপিক, কোর্স টাইটেল ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। Intended learning objectives. After completion of the lecture, a student will be able to identify Zener diode as a voltage regulator, enumerate name of IC or integrated circuit for voltage regulator, explain regulation with varying input voltage, which is also called line regulation, explain regulation with varying load resistance, which is also called load regulation. Zener diode as a voltage regulator. আমরা আগে ডায়োডস এর ক্ষেত্রে জেনার ডায়োড পড়েছি। আমরা এটা দেখেছি যে নর্মাল ডায়োডের মতন জেনার ডায়োড কিন্তু ফরওয়ার্ড বায়াসড মোডে ইউজ করা হয় না। আমরা ইউজ করি জেনার ডায়োড ইন ইটস রিভার্সড বায়াসড মোড। তার কারণ রিভার্সড বায়াসড কেসে একটা জেনার ডায়োড টিল আ পার্টিকুলার লিমিট অফ কারেন্ট ওর মধ্যে দিয়ে কারেন্টকে ইনক্রিজ করতে দেয়, বাট ইট কিপস দ্য ভোল্টেজ কনস্ট্যান্ট, যেটাকে আমরা ভিজেড বা জেনার রেটেড ভোল্টেজ বলি। এবং এই প্রপার্টিটাকে কাজে লাগিয়েই আমরা জেনার ডায়োডকে একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজে লাগাই। তো ভোল্টেজ রেগুলেটরটা কি আমরা পরে আসছি। A Zener diode can be used as a voltage regulator because it maintains a constant output voltage even though the current passing through it changes. It is used at the output of an unregulated power supply to provide a constant output voltage free of ripple components. This regulation is necessary to protect electronic components. ধরো তোমরা বাড়িতে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার এগুলো চার্জ করছো। তো আমরা যখন চার্জ করি যে অ্যাডাপ্টার বা যে ব্যাটারি চার্জার আমরা ইউজ করি সেগুলো আমরা ডিরেক্ট 220 ভোল্টস এসি মেন সাপ্লাইতে সুইচ বোর্ডে প্লাগ ইন করে দিই। কিন্তু অনেক সময় কি হয়, এই যে 220 ভোল্ট সাপ্লাইটা আসছে সেই ভোল্টেজটা ফ্লাকচুয়েট করে। লাইনে কোনো ফল্ট হোক বা কোনো বিভিন্ন কারণেই হোক, আমরা দেখতে পারবো, যেটা আমরা হয়তো রিয়েলাইজ করি না, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় যে 220 ভোল্টের থেকে ভোল্টেজটা কখনো সামান্য বেড়ে গেল, সামান্য কমে গেল, এবং অ্যাজ আ রেজাল্ট কি হচ্ছে, এই যে ব্যাটারিটা চার্জ হচ্ছে বা ইলেকট্রনিক যে কম্পোনেন্টস গুলো রয়েছে এই যে গ্যাজেটস গুলোর মধ্যে, সেখানেও কিন্তু এই ভোল্টেজের ফ্লাকচুয়েশনটা দেখা দিচ্ছে। তো আমরা কি করব, আমরা চাই না যে এই ধরনের ভোল্টেজ ফ্লাকচুয়েশন ঘটুক, এই ধরনের আপ ডাউন অফ ভোল্টেজ ঘটুক। সেই জন্য আমরা কি করি, একটা জেনার ডায়োডকে ইউজ করি অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর, যে করে কিনা নিজের থ্রু দিয়ে কারেন্টটাকে চেঞ্জ করিয়ে ইনক্রিজ বা ডিক্রিজ করে ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট রেখে দেয়, এবং এইভাবে ইলেকট্রনিক কম্পোনেন্টস গুলো কিন্তু বেঁচে যায়। তো আমরা রিক্যাপিচুলেট করে নিলাম, এটা হচ্ছে একটা জেনার ভোল্টেজ জেনার ডায়োডের একটা সিম্বল, সার্কিট সিম্বল। এবং নর্মালি আমরা যদিও অ্যানোডকে পজিটিভ আর ক্যাথোডকে নেগেটিভ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, কিন্তু যেহেতু জেনার ডায়োড রিভার্স বায়াস মোডেই আমরা কাজে লাগাই সার্কিটে, সেহেতু আমরা জেনার ডায়োডের অ্যানোডটাকে রেফারেন্স পোলারিটি নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর পজিটিভ সেটা আমরা ক্যাথোড টার্মিনালকে রিপ্রেজেন্ট করি, এবং রেটেড ভোল্টেজ অ্যাট উইচ দ্য ব্রেকডাউন অফ দ্য ডায়োড অকার্স অফ দ্য জেনার ডায়োড অকার্স সেটাকে আমরা ভিজেড দিয়ে ডিনোট করি। এবং এর ক্যারেক্টারিস্টিক্স মানে জেনার ডায়োড ক্যারেক্টারিস্টিক্স আই ভার্সেস ভি ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা প্লট করি, মানে কারেন্ট ভার্সেস ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স থ্রু দ্য জেনার ডায়োড যদি আমরা দেখি, তো ফরওয়ার্ড কারেন্টটা আমরা এখানে ইন্টারেস্টেড নই, কারণ আমরা এটাকে ফরওয়ার্ড বায়াস মোডে ইউজ করি না। কিন্তু রিভার্স বায়াস মোডে দেখতে পাচ্ছি beyond a certain voltage which is known as the breakdown voltage or VZ of the Zener diode, কি হয় আমি যদি ধীরে ধীরে আমি ইনপুট ভোল্টেজ বাড়াই বা there is a fluctuation in the line current or load current, জেনারের থ্রু দিয়ে কারেন্টটা কিন্তু চেঞ্জ হয়,
কিন্তু ভোল্টেজ যদি দেখি জেনারের, সেখানে কিন্তু সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না, সেটা কিন্তু VZ অব্দি কনস্ট্যান্ট থাকে। অবশ্যই একটা সার্টেন কারেন্ট, যেটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট রেটিং অফ দ্য জেনার ডায়োড, তার থেকেও বেশি যদি আমরা ভোল্টেজটাকে বাড়িয়ে দিই, তখন কিন্তু কমপ্লিট জেনার ডায়োডটাই বার্ন আউট হয়ে যাবে, তখন আর সে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করতে পারবে না। তো এটা মাথায় রাখতে হবে যে ইট অ্যাক্টস অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর within the maximum allowable rated current of the Zener diode। তোমরা অবশ্যই যে জেনার ডায়োডের ওপরে আমার লেকচার ভিডিওটা আছে, যেটা অলরেডি আমি শেয়ার করেছি, তোমরা দেখেছো, বাট যদি এখন অবধি না দেখে থাকো বা ভুলে গিয়ে থাকো, আরেকবার রেফার করে নেবে, না হলে তোমরা জেনার ডায়োড অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটরটা কমপ্লিট ভালোভাবে বুঝতে পারবে না। দুটো টাইপের ভোল্টেজ রেগুলেশন হয়, একটা হচ্ছে লাইন রেগুলেশন আর একটা হচ্ছে লোড রেগুলেশন। আমরা ফার্স্টে লাইন রেগুলেশন কাকে বলে দেখব। তার আগে একটা টিপিক্যাল ভোল্টেজ রেগুলেটর সার্কিট ইউজিং জেনার ডায়োড কিরকম দেখতে হয় তোমরা এখানে দেখো। একটা সোর্স ভোল্টেজ থাকে, যেটাকে আমরা ভিএস দিয়ে ডিনোট করেছি। একটা রেজিস্ট্যান্স থাকে, যেটা রেগুলেটিং রেজিস্ট্যান্স বলছি। এই রেজিস্ট্যান্সটা না থাকলে আমি সার্কিটটাকে কমপ্লিট করতে পারবো না, কারণ সার্কিট থেকে একটা কারেন্ট আমাকে ড্র করতে হবে, সোর্স থেকে একটা কারেন্ট আমাকে ড্র করতে হবে। তার সাথে সাথে আমার একটা জেনার ডায়োড রয়েছে, যেটাকে আমি লোড রেজিস্ট্যান্স RL এর অ্যাক্রসে লাগিয়েছি। এবং লাইন রেগুলেশনের ক্ষেত্রে কি হয়, এই যে সোর্স ভোল্টেজটা রয়েছে, সেটা কিন্তু ভেরিয়েবল হতে পারে, ভেরিয়েবল ইনপুট সোর্স। কিন্তু যেটা লোড রেজিস্ট্যান্স রয়েছে, সেটা কিন্তু ফিক্সড হয়, ফিক্সড রেজিস্ট্যান্স। তো নর্মাল ক্ষেত্রে কি হয়, একটা পার্টিকুলার ভোল্টেজ অফ দ্য ইনপুটে যদি লাইন কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স অ্যাট দ্য ইনপুট আই লাইন হয়, সেটা দুভাগে ভেঙে যায়, একটা হচ্ছে জেনার কারেন্ট IZ, আরেকটা হচ্ছে লোড কারেন্ট I লোড। এবার ধরো কোনো একটা পার্টিকুলার টাইমে ইনপুটে ভোল্টেজটা বেড়ে গেল, কোনো একটা ফল্ট এসছে, কোনো একটা ফ্লাকচুয়েশন এসছে, ইনপুটে ভোল্টেজটা বেড়ে গেল, তাহলে যে কারেন্টটা ড্র করছে সার্কিট আই লাইন, সেটাও বেড়ে যাবে। এবার জেনার ডায়োড কি করছে, তার থ্রু দিয়ে কারেন্টটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ভোল্টেজটা কিন্তু ফিক্সড আছে VZ। তাহলে কি হলো, এই যে লাইন কারেন্ট যতটা বাড়লো ডিউ টু আ ফ্লাকচুয়েশন ইন দ্য ইনপুট ভোল্টেজ, সেই এক্সট্রা কারেন্টটা জেনার নিজের থ্রু দিয়ে ফ্লো করিয়ে দিল। তাহলে লোড যে কারেন্টটা রয়েছে আই লোড, সেটা ফিক্সড থাকলো, এবং লোড যে ভোল্টেজ রয়েছে সেটা VZ রইলো, কারণ কিনা লোডটা প্যারালালি কানেক্টেড হয়েছে জেনার ডায়োডের সাথে। তাহলে জেনার ডায়োডটা ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড সেটা ক্ল্যাম্প করে দিল VZ এ। কিভাবে ক্ল্যাম্প করলো না, এক্সট্রা কারেন্টটা নিজে অ্যাবসর্ব করে নিল। এটাই তো জেনার ডায়োডের প্রপার্টি, যে তার অ্যাক্রসে লিটল ফ্লাকচুয়েশন অফ দ্য ভোল্টেজ যদি হয়ও, ও কিন্তু ভোল্টেজটাকে VZ এ কনস্ট্যান্ট রেখে তার থ্রু দিয়ে কারেন্টটাকে চেঞ্জ করায়। এবং ইন দিস প্রসেস যদি জেনারের অ্যাক্রসে কোনো লোড আমি লাগিয়ে রাখি, সেও ওই ফিক্সড কনস্ট্যান্ট ভোল্টেজ VZ-টা দেখছে। তো এইভাবে আমার সার্কিটটা প্রোটেক্টেড হলো। এবং যেহেতু এই ক্ষেত্রে লোড কারেন্টটা ফিক্স থাকলো, বাই রেগুলেটিং দ্য লাইন কারেন্ট অর দ্য সোর্স কারেন্ট, আমি এর নাম দিলাম লাইন রেগুলেশন। একইভাবে যদি সোর্স ভোল্টেজটা কমে যায়, কোনো একটা ক্ষেত্রে ফ্লাকচুয়েশন এলো, তখন লাইন কারেন্টটাও কমে যাবে। তখন কি করবে, জেনার ডায়োড তার থ্রু দিয়ে কারেন্টটাকে কমিয়ে দেবে, কিন্তু ভোল্টেজটা ফিক্স থাকছে VZ এ। তো কি হলো, লোড যে ইনপুটের এই ফ্লাকচুয়েশনটা হলো, সেটা দেখতে পেলো না। কেন দেখতে পেলো না, জেনার ডায়োড তার থ্রু দিয়ে কারেন্টটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে। লাইন কারেন্ট যদি বাড়ে তাহলে সেই IZ বেড়ে যাচ্ছে, লাইন কারেন্ট যদি কমে IZ কমে যাচ্ছে, এবং ইন দ্য প্রসেস নিজে এইভাবে কারেন্টটাকে নিজের থ্রু দিয়ে বাড়িয়ে কমিয়ে লোডকে কিন্তু ও প্রোটেক্ট করছে। অনেকটা এইভাবে ভাবতে পারো, একটা বাড়িতে হয়তো একটা মায়ের দুটো ছেলে মেয়ে রয়েছে, দুটো ভাই বোন রয়েছে। একজন ভাই এতটাই ভালো যে যখনই মা বকা দেয়, সেই বকাটা সে সব অ্যাবজর্ব করে নেয়, এবং আরেকটা ভাই বা বোন রয়েছে, তাকে কিছু বুঝতে দেয় না, এক্সট্রা বকা দিলে সেই বকাটা বুঝে নেয়। তো সেইভাবে বোনকে বুঝতে দেয় না বা ভাইকে বুঝতে দেয় না যে মা কতটা রাগছে বা রাগছে না। তো অনেকটা সিমিলার অ্যানালজি দিয়ে তোমরা বুঝতে পারো যে জেনার ডায়োড নিজের থ্রু দিয়ে কারেন্টটাকে বাড়াতে কমাতে পারে, এবং এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে যদি আমি একটা ভেরিয়েবল ইনপুট সোর্সের অ্যাক্রসে সেটাকে লাগিয়ে দিই, তাহলে লোডকেও
কনস্ট্যান্ট ভোল্টেজ কারেন্টে রেখে সেই লোডটাকে কিন্তু রেগুলেটেড পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করাতে, মানে সেই লোডটাকে সে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিতে সমর্থ হবে। এবার আমরা আসছি লোড রেগুলেশন। তো এখানেও কিন্তু কনফিগারেশন অফ দ্য সার্কিট ফর ভোল্টেজ রেগুলেশন উইল বি সেম। একটা ইনপুট সোর্স ভোল্টেজ থাকবে, একটা রেগুলেটিং রেজিস্ট্যান্স থাকবে, জেনার ডায়োড থাকবে, আর লোড রেজিস্ট্যান্স থাকবে। ইনপুটের যে কারেন্টটা সেটা হচ্ছে আই লাইন, সেটা ভেঙে যাচ্ছে দুটো পার্টে, একটা হচ্ছে জেনার কারেন্ট আইজেড, একটা হচ্ছে লোড কারেন্ট আই লোড। এখানে ঠিক উল্টো, ইনপুট ভোল্টেজ সোর্সটার ভ্যালুটা হচ্ছে ফিক্সড, কিন্তু লোডটা কিন্তু ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তার মানে কারেন্ট থ্রু দ্য লোড সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো কোনো একটা মোমেন্টে ধরো লোড রেজিস্ট্যান্স এমন ভাবে চেঞ্জ হলো যে লোড কারেন্টটা বেড়ে গেল, তখন কি হবে, যেহেতু এখানে ফিক্সড ইনপুট সোর্স, তার মানে এখানে আই লাইনটাও ফিক্সড, তো লোড কারেন্ট যদি বেড়ে যায় তাহলে there will be a decrease of the Zener current। তার কারণ হচ্ছে আই লাইনটা দুটো পার্টে ভাঙছে, একটা হচ্ছে আইজেড, একটা হচ্ছে আই লোড। তাহলে যদি আই লোডটা বেড়ে যায় কোনো একটা কারণে, অবশ্যই আইজেডটাকে কম হতে হবে যাতে কিনা দুটোর বাড়া কমা মিলিয়ে আই লাইনটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। এবং এটাও জেনার ডায়োড করতে সক্ষম হবে, কারণ তার এটাই প্রপার্টি যে তার ক্রসে যদি ভোল্টেজ একটু হলেও আপ ডাউন করে, ও নিজের থ্রু দিয়ে কারেন্টটাকে চেঞ্জ করিয়ে দেয়, বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, কিন্তু ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখে ভিজেড। তাহলে ইন দ্য প্রসেস এখানে লোডের অ্যাক্রসে দেখো ভোল্টেজটা কিন্তু সেম থাকলো ভিজেড, যদিও দের ইজ আ ফ্লাকচুয়েশন ইন দ্য লোড রেজিস্ট্যান্স এবং তার জন্য দের ইজ আ ফ্লাকচুয়েশন ইন দ্য লোড কারেন্ট, বাট জেনার কিন্তু সেটাকে বুঝতে দিল না, ও কিন্তু ভোল্টেজটাকে কনস্ট্যান্ট অ্যাট ভিজেড রাখলো। ঠিক একইভাবে যদি কোনো ক্ষেত্রে লোডের কারেন্টটা এমনভাবে ফ্লাকচুয়েট করে যে লোড কারেন্টটা কমে গেল, তখন আইজেড বা জেনার কারেন্টটাকে ও নিজেকে বাড়িয়ে দিয়ে দুটোর সামকে কনস্ট্যান্ট রাখবে আই লাইন। তো এই ক্ষেত্রে যেহেতু লোড কারেন্টটা রেগুলেট করে, মানে বাড়িয়ে বা কমিয়ে আমরা ভোল্টেজ রেগুলেশনটাকে মেনটেন করছি অ্যাট ভিজেড, সেহেতু এই ধরনের রেগুলেশনকে আমরা লোড রেগুলেশন বলছি। তো জেনার ডায়োড ইউজ করে আমরা বোথ লাইন অ্যান্ড লোড রেগুলেশন করতে পারি। ফাইনালি আমরা আসছি ভোল্টেজ রেগুলেটর আইসি। এই যে ধরো আমরা সার্কিটটা দেখলাম এর আগের ক্ষেত্রে, লাইন রেগুলেশন, লোড রেগুলেশন, বোথ দ্য কেসেস, সেখানে কিন্তু আমরা সার্কিটের অনেকগুলো কম্পোনেন্ট দেখলাম। এবার প্র্যাকটিক্যাল কেসে যখন আমি একটা ভোল্টেজ রেগুলেটর ইউজ করব, আমি আলাদা করে কিন্তু বাজার থেকে একটা জেনার ডায়োড, একটা রেগুলেটিং রেজিস্ট্যান্স, একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স, লোড এগুলো কিনবো না। আমি দোকান থেকে কি কিনবো, একটা ছোট চিপ যেটাকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বলছি, এবং সেটার তিনটে টার্মিনাল থাকবে। দেখো এরকম দেখতে হবে জিনিসটাকে, তিনটে টার্মিনাল থাকবে, ইনপুট টার্মিনাল, আউটপুট টার্মিনাল, আর একটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল। ইনপুট টার্মিনালে আমি কোনো ভোল্টেজ সোর্সকে লাগাবো, আর আউটপুটে আমি যার ক্রসে ভোল্টেজটা রেগুলেট করতে চাইছি সেটা লাগাবো। তো আমি যখন বাজার থেকে এরকম একটা ভোল্টেজ রেগুলেটর আইসি কিনতে যাব, আমাকে তো বলতে হবে যে আমাকে আপনি এটা দিন। তো আমরা কিন্তু বলবো না যে জেনার ভোল্টেজ রেগুলেটর দিন, আমরা সেটার পার্ট নাম্বার বা সেটার আইসি নেম দিয়ে সেটাকে কিনতে যাব। তো 78XX সিরিজ হচ্ছে সেরকম সিরিজ যেটা ভোল্টেজ রেগুলেটর আইসি কে ডিনোট করে। In the 78XX series, the XX denotes two digits that indicate the output voltage. For example, the output of the famous 7805 has a 5-volt output, whereas 7824 maintains a stable 24-volt output। মানে এই যে আইসি সিরিজ অফ ভোল্টেজ রেগুলেটর, এর প্রথম দুটো অক্ষর ফিক্সড 78, লাস্ট দুটো যে ডিজিট রয়েছে সেটা আউটপুট ভোল্টেজটাকে কত ভোল্টেজেও রেগুলেট করছে সেইটা দিয়ে ডিনোটেড হয়, সেটা দিয়ে ডেজিগনেটেড হয়। যেরকম 7805 মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ উইল বি ফিক্সড অ্যাট 5 ভোল্ট। 7812 যদি হয় মানে আউটপুট ভোল্টেজ উইল বি ফিক্সড অ্যাট 12 ভোল্ট। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই
সিরিজের যে কটা আইসিইউ রেগুলেটরস রয়েছে ইন দিস ফ্যামিলি আর পজিটিভ ভোল্টেজ রেগুলেটরস, প্রডিউসিং আ ভোল্টেজ দ্যাটস পজিটিভ টু দ্য কমন গ্রাউন্ড। মানে এরকম যে আমরা ভোল্টেজটাকে ফিক্সড রাখছি আউটপুটে 5 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, এটা তো নেগেটিভেও ফিক্সড করতে পারতাম, কিন্তু 7-8 সিরিজের যে আইসি রেগুলেটর হয়েছে ভোল্টেজ রেগুলেটর, এগুলো সবকটা হচ্ছে পজিটিভ ভোল্টেজে আউটপুট ভোল্টেজটাকে ক্ল্যাম্প করছে। তো এটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেটর সার্কিট, যেটা তোমাদের মিনিমাম বেসিক জানতে হবে।